আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম আগে থেকেই নিশ্চিত হওয়া গেলেও শীর্ষ পদে কারা থাকছেন তা নিয়ে চলছিল আলোচনা। অবশেষে জানা গেল নতুন দলের শীর্ষ 10 পদের নেতৃবৃন্দ সম্পর্কে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে ছাত্রদের বহুল আলোচিত রাজনৈতিক দলের নাম। জাতীয় নাগরিক পার্টি নামের এই নতুন দলের অভ্যুদয়ের আগে থেকেই দলটি নিয়েছিল নানা আলোচনা, বিতর্ক, আগ্রহ আর কৌতূহল। দলের মার্কা কি হবে, নেতৃত্বে কারা থাকছেন, এমন সব প্রশ্ন ঘুরপাক খেয়েছে সবখানে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে 28 ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলের শীর্ষ 10 পদ এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। শীর্ষ 10 পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে 2 জন করে থাকছেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আত্মপ্রকাশ অনুষ্ঠানটি বেলা 3টায় শুরু হওয়ার কথা থাকলেও অনুষ্ঠানটি শুরু হয় বিকাল 4টার দিকে। অনুষ্ঠান থেকে 151 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানান দলের নেতারা। আত্মপ্রকাশ করা নতুন দলটির নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা NCP। নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা মোহাম্মদ নাহিদ ইসলাম। সদস্য সচিব হিসেবে থাকছেন আক্তার হোসেন। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা। প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ। এছাড়া হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ও সার্জিস আলমকে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল পদে চূড়ান্ত করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। নতুন অন্তর্ভুক্ত দপ্তর সম্পাদক পদে থাকছেন জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র সালেউদ্দিন সিফাত। জানা গেছে নতুন দলের শীর্ষ 9টি পদের 8টি পদের জন্য চূড়ান্ত নেতারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র। সদস্য সচিব আক্তার হোসেন 2015-16 শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সাবেক শিক্ষার্থী। প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একই বিশ্ববিদ্যালয়েরই মার্কেটিং বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিশ্ববিদ্যালয়ের 19-20 শিক্ষাবর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ইংরেজি ভাষা শিক্ষা বিভাগে পড়েছেন। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ছিলেন। দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিফাত 2018-19 শিক্ষাবর্ষের আইন বিভাগের ছাত্র। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।